আমরা সপ্তম শ্রেণীর প্রথম অধ্যায়ের কোষে দেখি 1.6 নিয়ে আলোচনা করব। এখানে বলেছে দেখো জ্যামিতি বক্সে কী কী আছে দেখি। অর্থাৎ জ্যামিতি বক্সে কী কী থাকে আমরা জানি, স্কেল থাকে, চাঁদা থাকে, আর সেট স্কোয়ার থাকে, কাঁটা থাকে, কাঁটা কম্পাস থাকে। ঠিক আছে, এই সেট স্কোয়ার নিয়ে আজকে আলোচনা করব। ঠিক আছে, এবং সেট স্কোয়ার থেকে কী কী আমরা করতে পারি। এছাড়া এর আগেই আমরা কোষে দেখি 1 থেকে 1.1 থেকে 1.5 পর্যন্ত সমস্যাগুলি সমাধান করেছি, তার লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারো। আজকে শিখবো সেট স্কোয়ার দ্বারা আমরা কী কী করতে পারি। ঠিক আছে, এখান থেকে বলছি চাঁদার সাহায্যে ড্যাশ মাপি, স্কেলের সাহায্যে ড্যাশ মাপি, পেন্সিল কম্পাসের সাহায্যে ড্যাশ আঁকি। ঠিক আছে, তাহলে এখানে বলেছে চাঁদার সাহায্যে ড্যাশ মাপি। চাঁদার সাহায্যে আমরা কী মাপি? চাঁদার সাহায্যে আমরা কোণগুলি মাপি, তাই তো? তাহলে চাঁদার সাহায্যে আমরা যেটা মাপি সেটা হচ্ছে কোণ। তাহলে আমরা লিখলাম চাঁদার সাহায্যে আমরা কোণ মাপি। ঠিক আছে, এরপর বলছে স্কেলের সাহায্যে আমরা কী করি? স্কেলের সাহায্যে আমরা দৈর্ঘ্য মাপি। তাহলে এখানে লিখে দিলাম স্কেলের সাহায্যে আমরা দৈর্ঘ্য মাপি। ঠিক আছে, এরপর বলছে যে পেন্সিল কম্পাসের সাহায্যে আমরা কী আঁকি? পেন্সিল কম্পাসের সাহায্যে আমরা বৃত্ত অঙ্কন করতে পারি, বৃত্তচাপ। ঠিক আছে, তাহলে চাঁদার সাহায্যে কোণ, স্কেলের সাহায্যে দৈর্ঘ্য এবং কম্পাসের সাহায্যে বৃত্ত। তাহলে সেট স্কোয়ার সাহায্যে আমরা কী করতে পারি? ঠিক আছে, দুটি সেট স্কোয়ার দিয়ে কী কী করতে পারি দেখি। তাহলে প্রথমে যেটা বলছে একটি সেট স্কোয়ারের কোণগুলি কত, অন্য সেট স্কোয়ারের কোণগুলি কত। তাহলে একটা সেট স্কোয়ার আমি যদি এই সেট স্কোয়ারটা নিই, ঠিক আছে, এই সেট স্কোয়ারটা নিই, এখানে দেখো দেখতেই পাচ্ছ এই যে কোণটা আছে, এই কোণটা কিন্তু 90 ডিগ্রি। ঠিক আছে, আর বাকি যে বাহু দুটো আছে সে দুটো সমানই আছে। ঠিক আছে, তাহলে এই দুটো কত করে হবে? 45 ডিগ্রি করে, মানে এই কোণ দুটো 45 ডিগ্রি করে। তাহলে এই যে সেট স্কোয়ারের একটা কোণ কত ডিগ্রি? একটা 90 ডিগ্রি, বাকি দুটো একটা 90 ডিগ্রি, দুটো 45 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি একটা সেট স্কোয়ার হচ্ছে 45 ডিগ্রি, এটাও হচ্ছে 45 ডিগ্রি, আর একটা হচ্ছে 90 ডিগ্রি। অন্য একটা সেট স্কোয়ার দেখি, অন্য একটা সেট স্কোয়ার আছে, এই যে সেট স্কোয়ার। ঠিক আছে, এটাকে সেট স্কোয়ার বলে। তাহলে এই সেট স্কোয়ারের ক্ষেত্রে দেখো এইটা কিন্তু সমকোণ, তাই না? এটা সমকোণ, তাহলে এটা 90 ডিগ্রি, আর এই রেখাটার দ্বিগুণ। ঠিক আছে, এই যে রেখাটা, এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে 90, 60 আর 30। তাহলে এখানে আমরা লিখতে পারি এটা হচ্ছে 30 ডিগ্রি, এটা হচ্ছে 60 ডিগ্রি, এবং এটা হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে 30, 60, 90 সেট স্কোয়ারে ছবির মতো মিলিয়ে চিত্র পেলাম। কেমন চিত্র পেলাম? এখানে দেখো দুটো সেট স্কোয়ার আমরা মিলিয়েছি, অর্থাৎ এই যে সেট স্কোয়ার আছে, এই সেট স্কোয়ার যদি আমরা দুটো মিলাই, তাহলে দেখো এখানে একটা 90 ডিগ্রি কোণ পাবো, এখানেও একটা 90 ডিগ্রি, কারণ 30-এর সঙ্গে 60 মিলে যাবে, 60-এর সঙ্গে 30 মিলে যাবে, আর এখানে একটা 90 ডিগ্রি। দেখো দুটো এখানে মিলেছে, অর্থাৎ এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এবং বিপরীত বাহুগুলো সমান। তাহলে তাকে কি বলা হয়? আয়তক্ষেত্র। তাহলে এখানেও পেলাম আয়তকার চিত্র পাবো। ঠিক আছে, এটা পাবো আয়তকার চিত্র। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। তাহলে সেট স্কোয়ারের সাহায্যে আমরা কী পেলাম, কীভাবে পেলাম, এটা আমরা জানলাম। তাহলে আমরা আগে স্কেল পড়েছিলাম, চাঁদা পড়েছিলাম, পেন্সিল, ঠিক আছে, পেন্সিল কম্পাস যেটা আছে সেটাতে পড়েছিলাম, আজকে আমরা সেট স্কোয়ার নিয়ে পড়ছি। এবার দেখো আমরা কোষে দেখি 6.1-এর যে সমস্যাগুলি আছে সেগুলি দেখব এবং সেগুলি করার চেষ্টা করব। ঠিক আছে, প্রথমেই বলেছে দুটি 45 ডিগ্রি, 90 ডিগ্রি সেট স্কোয়ারকে মিলিয়ে ড্যাশ চিত্র পেলাম। এখানে দেখো কি চিত্র পেয়েছি? সবগুলোই দেখো 90 ডিগ্রি, এবং বাহুগুলো কি সমান, কারণ এই বাহুর সঙ্গে এই বাহু সমান আমরা জানি সেট স্কোয়ারের। তাহলে এই বাহুর সঙ্গে এই বাহু সমান, তাহলে চারটে বাহুই কিন্তু সমান, কোণগুলি কত? 90 ডিগ্রি করে। তাহলে এটা আমরা কি পেয়েছি? বর্গাকার চিত্র পেয়েছি। তাহলে এই চিত্রটা এখানে লিখব বর্গাকার। ঠিক আছে, বর্গক্ষেত্র। তাহলে আমরা বর্গাকার চিত্র পেয়েছি। এবার দেখো 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি সেট স্কোয়ার পাশের ছবির মতো মিলিয়ে আমরা কি পেলাম? তাহলে এখানে দেখো, এখানে কত আমরা জানি, এই কোণগুলো জানি আমরা 90 ডিগ্রি করে। ঠিক আছে, এই কোণটাও 90 ডিগ্রি। দেখো এই বাহুর সঙ্গে এই বাহু সমান, এই বাহুর সঙ্গে এই বাহু সমান। ঠিক আছে, এই 90-এর সঙ্গে কত এখানে মিশছে? 30 ডিগ্রি। হয়ে কত যাচ্ছে? 120 ডিগ্রি। এই অপোজিটেও তাই, এটাও 120 ডিগ্রি। বিপরীত কোণগুলি সমান, তাহলে বাহুগুলি কি আছে? পরস্পর সমান্তরাল। তাহলে এখানে আমরা কি পাচ্ছি? এখানে যে চিত্রটা পাচ্ছি সেটা হচ্ছে সামান্তরিক। ঠিক আছে, এই চিত্রটি হচ্ছে সামান্তরিক। তাহলে সয়াকার, ময়াকার, নয়তে রহস্যই ক। ঠিক আছে, তাহলে দুটো অ্যান্সার আমার
এখানে বই লিখে দিলাম। এরপর যে অ্যান্সারটা বলছে সেট স্কোয়ারের সাহায্যে আমরা রম্বস বা ট্রাপিজিয়াম আকারের চিত্র তৈরি করি। দেখো এখানে এবার আমরা খাতায় লিখব। কি লিখব? এখানে যেটা বলেছে যে সেট স্কোয়ারের সাহায্যে রম্বস এবং ট্রাপিজিয়াম অঙ্কন, তাহলে সেট স্কোয়ারের সাহায্যে রম্বস ট্রাপিজিয়াম আঁকা কিন্তু সম্ভব নয়। তাহলে তিনের অ্যান্সার আমরা কি লিখব? যে অ্যান্সার যেমন চেয়েছে সেরকমভাবেই আমি লিখব। ঠিক আছে, লিখব সেট স্কোয়ারের সাহায্যে রম্বস ও ট্রাপিজিয়াম, ঠিক আছে, ট্রাপিজিয়াম অঙ্কন সম্ভব নয়, অঙ্কন বা আঁকা সম্ভব নয়। কেন নয় সেটিও কিন্তু আমাকে বলতে হবে। ঠিক আছে, তাহলে সেট স্কোয়ারের সাহায্যে রম্বস ও ট্রাপিজিয়াম আঁকা সম্ভব নয়। কারণ কি? কারণ দেখবে সেট স্কোয়ারের প্রতিটা কোণ কিন্তু দুটো সেট স্কোয়ারে, দেখো সেট স্কোয়ার দুটো দেখো, দেখবে সেট স্কোয়ারের যে কোণগুলি আছে সেখানে কিন্তু একটা 90 ডিগ্রি কমন আছে। ঠিক আছে, দেখো এখানে যে সেট স্কোয়ারগুলি আছে অর্থাৎ এই সেট স্কোয়ারের এটা হচ্ছে 90 ডিগ্রি, 30 ডিগ্রি, 60 ডিগ্রি, তাই না? 90, 30, 60, 90, 60, 30। এখানে দেখো এটা কত আছে? 90, 45, 45। তাহলে সেট স্কোয়ারে একটা জিনিস কমন কি? যে 90 ডিগ্রি কমন আছেই। তাহলে এই যে রম্বস এবং ট্রাপিজিয়াম এদের কোণ কিন্তু 90 ডিগ্রি হবে না। ঠিক আছে, তাহলে সেটা এবার লিখব সম্ভব নয়। কারণটা এবার লিখি, লিখবে সেট স্কোয়ার এর একটি কোণ সর্বদা 90 ডিগ্রি। ঠিক আছে, 90 ডিগ্রি, কিন্তু রম্বস ও ট্রাপিজিয়াম এর কোনো কোণ 90 ডিগ্রি নয়। ঠিক আছে, তাহলে আমার অ্যান্সার কি দিয়েছিল? যে সেট স্কোয়ার ও সেট স্কোয়ারের দ্বারা রম্বস ও ট্রাপিজিয়াম অঙ্কন করো। তাহলে আমরা কি লিখলাম? সেট স্কোয়ারের সাহায্যে রম্বস ও ট্রাপিজিয়াম অঙ্কন সম্ভব নয়। সেট স্কোয়ারের একটি কোণ সর্বদা 90 ডিগ্রি, কিন্তু রম্বস ও ট্রাপিজিয়ামের কোনো কোণ 90 ডিগ্রি নয়। তাহলে যদি কোনো কোণ 90 ডিগ্রি না হয় তাহলে তো ট্রাপিজিয়াম আঁকা সম্ভব নয়। ঠিক আছে, এটা তিনের অ্যান্সার হলো। এবার চারের দেখো, চারের কি বলেছে? সত্য আর মিথ্যা। ঠিক আছে, সত্য মিথ্যা এগুলো কীভাবে আমরা বের করব? বর্গাকার চিত্রে প্রতিটি কোণ সমকোণ। বর্গাকার চিত্র যখনই হবে তার সঙ্গে প্রতিটি কোণ কিন্তু সমকোণই হবে। বর্গাকার চিত্র কেমন হয়? বর্গাকার চিত্র এরকম টাইপের হয়, চারটে বাহু সমান এবং কোণগুলি কত ডিগ্রি করে? এক সমকোণ। তাহলে এটা হচ্ছে কি? সত্য। তাহলে প্রথমটা হচ্ছে সত্য। এরপর বলছে কোনো, পরেরটা কী বলেছে দেখো, কোনো আয়তকার চিত্রের প্রতিটি বাহু সমান। আয়তকার চিত্র কেমন হয়? আয়তকার চিত্র হয় এরকম, বিপরীত বাহুগুলি সমান হয়। কিন্তু এখানে বলেছে প্রতিটি বাহু সমান, তাহলে এখানে কি বলেছে? মিথ্যা। তাহলে এটা হবে মিথ্যা, অর্থাৎ দুইয়ের অ্যান্সার হলো মিথ্যা। প্রথমটা সত্য, তারপরে মিথ্যা। রম্বসের 4টি বাহুই সমান, রম্বসের 4টি বাহুই সমান, এটা কিন্তু ঠিক। তাহলে এটা হচ্ছে সত্য, রম্বসের প্রতিটি বাহু সমান হয়। ঠিক আছে, রম্বসটা কেমন হয়? এই ধরনের হয়। ঠিক আছে, প্রতিটি বাহু সমান হয়। এবার চারের দেখি কী বলছে? যে কোনো সামান্তরিকের বিপরীত বাহুগুলি সমান। সামান্তরিকের বিপরীত বাহু কিন্তু সবসময় সমানই হবে। ঠিক আছে, এই যে সামান্তরিক আছে, এই সামান্তরিকের বিপরীত বাহুগুলো সবসময় সমান হবে। তাহলে এখানে যেটা বলেছে সেটা হচ্ছে সত্য। ঠিক আছে, তাহলে চারেরটা হলো সত্য। এবার পাঁচের, যে কোনো ট্রাপিজিয়ামের প্রতিটি বাহু সমান। যে কোনো ট্রাপিজিয়ামের প্রতিটি বাহু সমান। ট্রাপিজিয়ামের কোনো অ্যাঙ্গেল থেকে বাহুগুলি প্রতিটি বাহু সমান হতে পারে না। ঠিক আছে, তাহলে এটি হচ্ছে মিথ্যা। প্রতিটি বাহু কার সমান? প্রতিটি বাহু সমান হচ্ছে বর্গক্ষেত্রের, বাকি কিন্তু বর্গক্ষেত্রের আর রম্বসের। ঠিক আছে, প্রতিটি বাহু সমান, এর প্রতিটি কোণ সমকোণ, এর কোণ সমকোণ নয়।
এটাই পার্থক্য। তাহলে ট্রাপিজিয়ামের প্রতিটি বাহু সমান, এটা ভুল। যে কোনো আয়তক্ষেত্র চিত্রের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান। আয়তকার চিত্র, এটা দেখো আয়তকার চিত্র, এটা যদি কর্ণ অঙ্কন করি, কারণ এর বিপরীত বাহুগুলো সমান, তাহলে এদের কর্ণও সমান হবে। ঠিক আছে, তাহলে যে কোনো আয়তকার চিত্রের কর্ণদ্বয় দৈর্ঘ্য সমান, এটা হচ্ছে সত্য। ঠিক আছে, কর্ণদ্বয় সমানই হবে। এরপর 5 দাগের দেখো, 5 দাগের কি বলেছে, বর্গাকার চিত্র, আয়তকার চিত্র, সামান্তরিক চিত্র সকলেই চতুর্ভুজ। ঠিক আছে, এটা কারণ দেখাতে হবে। এগুলো যে চতুর্ভুজ মানে বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, সামান্তরিক। দেখো বর্গক্ষেত্র 5 অ্যান্সার, বর্গক্ষেত্র কেমন, 4টে বাহু, আয়তক্ষেত্র 4টে বাহু, আর একটি কী বলেছে, সামান্তরিক। তাহলে সামান্তরিকটা এই ধরনের হয়, তাহলে এখানেও 4টে বাহু। তাহলে প্রত্যেকের একটা জিনিস কি মিল আছে, প্রত্যেকের 4টে বাহু আছে। ঠিক আছে, তাহলে বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র এবং সামান্তরিক সকলেই চতুর্ভুজ, সকলেই চতুর্ভুজ। কারণটা কি হবে, একের অ্যান্সার। ঠিক আছে, কারণটা আমরা লিখবো সকলেই ওই কথাটা কিন্তু লিখে নেবে যে বর্গাকার চিত্র, আয়তকার চিত্র এবং সামান্তরিক সকলেই চতুর্ভুজ, কারণ প্রত্যেকের কয়টি বাহু আছে, 4টি করে বাহু আছে। ঠিক আছে, 4টি করে বাহু আছে। তাহলে বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, সামান্তরিক এরা চতুর্ভুজ, কারণ এদের প্রত্যেকে 4টি করে বাহু আছে। এটা একের দেখা হলো। 2-এরটা কি বলছে দেখো, 2-এর কি বলছে, 2-এর বলছে সকল আয়তক্ষেত্র চিত্রই সামান্তরিক, সকল আয়তকার চিত্রই সামান্তরিক। এখানে আয়তকার চিত্র আমরা অঙ্কন করেছি, তাহলে আয়তকার চিত্র মানে সামান্তরিক। কারণটা কি, কারণ হচ্ছে সকল আয়তকার চিত্র সামান্তরিক, কারণ আয়তকার চিত্রের বিপরীত বাহুগুলি সমান। কারণ এখানে লিখব, কারণ আয়তকার চিত্রের বিপরীত বাহুগুলি সমান ও সমান্তরাল। ঠিক আছে, তাহলে আয়তকার চিত্র এর বিপরীত যে বাহুগুলি আছে, সেই বিপরীত বাহুগুলি সমান ও সমান্তরাল। ঠিক আছে, এই দেখো আয়তকার চিত্র বিপরীত বাহুগুলি, আমরা জানি সামান্তরিক কাকে বলে, সামান্তরিক হচ্ছে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান ও সমান্তরাল। ঠিক আছে, তাহলে আয়তকার কি, আয়তকার একটি সামান্তরিক, কারণ আয়তকার চিত্রের বিপরীত বাহুগুলি সমান ও সমান্তরাল। এবার 3টা দেখো, তিনি কি বলেছে, 3 দেখো বলে দিয়েছে সকল বর্গাকার চিত্রই আয়তকার চিত্র, সকল বর্গাকার চিত্রই আয়তকার চিত্র। এই কথাটাও ঠিক। এই দেখো এখানে কি আছে, বর্গাকার চিত্র, এটা কি আয়তকার চিত্র হতে পারে না? অবশ্যই হতে পারে। কারণ কি, কারণ হচ্ছে আমরা জানি যে বর্গক্ষেত্রের যে বাহুগুলি আছে সেগুলি কি আছে, বাহুগুলি সমান আছে, কিন্তু আয়তক্ষেত্রের শুধু বিপরীত বাহুগুলি সমান, কিন্তু কোণগুলিতে সবারই সমকোণ আছে। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি যে বর্গক্ষেত্রের, যেহেতু এখানে বলেছে বর্গক্ষেত্র সকল বর্গাকার চিত্রই আয়তক্ষেত্র। ঠিক আছে, লিখব কারণ বর্গাকার চিত্রের প্রতিটি কোণের মান 90 ডিগ্রি। ঠিক আছে, বর্গাকার চিত্রের প্রতিটি কোণের মান 90 ডিগ্রি, তাহলে সেটা আয়তক্ষেত্র। আমরা জানি আয়তাকার চিত্রের প্রতিটি কোণও 90 ডিগ্রি। ঠিক আছে, এরপর আমরা 4-এরটা দেখব। এগুলো 1 2 3 4। ঠিক আছে, 4-এরটা কি বলেছে দেখো, 4-এর বলেছে সকল সামান্তরিকই ট্র্যাপিজিয়াম, সকল সামান্তরিকই ট্র্যাপিজিয়াম। এইরকম সামান্তরিক, তাই তো, এটা সামান্তরিক। এবার আমাকে বলেছে যে সকল সামান্তরিকই ট্র্যাপিজিয়াম, কারণটা কি, তাহলে এখানে বলেছে যে স্যার একটা ভালো করে দেখো, সামান্তরিকই ট্র্যাপিজিয়াম। আমরা জানি ট্র্যাপিজিয়াম কাকে বলে, ট্র্যাপিজিয়াম কাকে বলে সেটা আমরা প্রথমে জানতে হবে। যে কোনো চতুর্ভুজের, এটা লিখে নিই, কোনো
কোনো চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল হলে তাকে ট্রাপিজিয়াম বলে। ঠিক আছে, তাহলে কোনো চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান্তরাল হলে তাকে ট্রাপিজিয়াম বলে। ঠিক আছে, এটা ট্রাপিজিয়াম বলে। এবার আমরা দেখব সামন্তরিকের বিপরীত বাহুগুলি সর্বদা সমান্তরাল। ঠিক আছে, তাহলে আমরা যখন ট্রাপিজিয়াম করছিলাম তখন কি কোনো চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান্তরাল হলে তাকে ট্রাপিজিয়াম বলে। এবার সামন্তরিকের বিপরীত বাহুগুলি তো সবসময়ই সমান্তরাল, তাহলে এক জোড়া বলেছে কিন্তু এখানে সবসময় সমান্তরাল। ঠিক আছে, তাই আমরা লিখতে পারি তাই সকল সামন্তরিকই ট্রাপিজিয়াম। ঠিক আছে, সকল সামন্তরিকই ট্রাপিজিয়াম, এটা আমাদের মুখস্থ করতে হবে। ঠিক আছে, এই কারণগুলি পরীক্ষাতে পড়তেই পারে। তাহলে যখন আমি কোনোটা বলছি যে এটা কি, তখন আমাকে কী করতে হবে, তার সংজ্ঞাটা কিন্তু জানতে হবে। ঠিক আছে, এরপর 5-4টা দেখব। 5-এর কি বলেছে দেখো, যে সকল রম্বসই সামন্তরিক। কেন রম্বস কাকে বলে? রম্বসের সকল বাহুর দৈর্ঘ্য সমান, দুই জোড়া বিপরীত বাহু সমান্তরাল। তাহলে দুই জোড়া বিপরীত বাহু যদি সমান্তরাল হয় তাকে কি সামন্তরিক বলা যায় না? রম্বস কি? রম্বস হচ্ছে যে চতুর্ভুজের সকল বাহু সমান ও বিপরীত বাহু সমান্তরাল। যে চতুর্ভুজের সকল বাহু সমান ও বিপরীত বাহু সমান্তরাল তাকে রম্বস বলে, তাই তো, তাকে রম্বস বলে। এবার দেখো এখানে রম্বসের বিপরীত বাহুগুলি কি? সমান্তরাল। তাহলে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি সমান্তরাল তাকে সামন্তরিকও বলা হয়, তাই তো। তাহলে বিপরীত বাহু সমান্তরাল হলে লিখব বিপরীত বাহু সমান্তরাল হলে তাকে সামন্তরিক ও বলা যাবে বা বলা হবে। ঠিক আছে, তাহলে দেখো যুক্তি সহকারে আমরা কিন্তু উত্তরগুলো রাখলাম। ঠিক আছে, এরপর 6-এর দাগের কিছু সমস্যা আছে, সেগুলি সমাধান করি। ঠিক আছে, 6 দাগে কী বলেছে দেখো, বলেছে নিচের ছকটি পূরণ করি। চতুর্ভুজের এখানে বলেছে বিপরীত বাহু সমান্তরাল। চতুর্ভুজগুলি কী দিয়েছে? চতুর্ভুজ দিয়েছে সামন্তরিক, আয়তাকার চিত্র, বর্গাকার চিত্র, রম্বস, ট্রাপিজিয়াম। এখানে বলেছে বিপরীত বাহুগুলি সামন্তরিক কি? সমান ও সমান্তরাল। সব বাহু সমান নয়, বিপরীত বাহুগুলি সমান, বিপরীত কোণগুলি সমান, সামন্তরিকের সমান, কর্ণদ্বয় সমান নয়, এখানে কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এগুলি টিক মেরেছি, যেটি সত্য হবে সেটি আমাকে টিক মারতে হবে। ঠিক আছে, তাহলে পরেরটা কী বলছে? আয়তাকার চিত্র, বিপরীত বাহু সমান এবং সমান্তরাল, দুটোই ঠিক আছে। সব বাহু কি সমান? সব বাহু সমান নয় আয়তাকার চিত্রে, তাহলে সব বাহু সমান হবে না। এরপর কি বলছে? যে বিপরীত কোণ সমান, আয়তক্ষেত্রের চিত্রগুলি কোণগুলিই তো 90 ডিগ্রি, তাহলে সব কোণ সমান। বলছে কর্ণদ্বয়, অবশ্যই কর্ণদ্বয় সমান, কর্ণদ্বয় পরস্পর ছেদ করে। ঠিক আছে, এরপর বর্গাকার চিত্র কি বলছে? বর্গাকার চিত্রে
বিপরীত বাহু সমান ও সমান্তরাল, এটাও ঠিক হবে, সমান এবং সমান্তরাল তো বটেই। এরপর বলছে যে সব বাহু সমান, বর্গাকার চিত্র, সব বাহু সমান, বর্গাকার চিত্রে সকল বাহু সমান, ঠিক আছে, তাহলে সব বাহু সমান। এ বলছে বিপরীত কোণগুলি সমান, অবশ্যই 90 ডিগ্রি মানে বিপরীত কোণগুলি সমান, কর্ণদ্বয় সমান, কর্ণদ্বয় সমান আর পরস্পর সমদ্বিখণ্ডিত করে, তাহলে এখানে সবগুলোই রাইট। এরপর হচ্ছে রম্বস, রম্বস কি বলছে, রম্বসের বিপরীত বাহুগুলি সমান, ঠিক আছে, বিপরীত বাহুগুলি সমান। তারপর বলছে বিপরীত বাহুগুলি সমান্তরাল, সমান্তরাল কারণ রম্বসের 4টি বাহুই তো সমান, তাহলে বাহুগুলি তো সব বিপরীত বাহু সমান হবে, সমান্তরাল হবে, সব বাহু সমান, সব বাহুই সমান। এরপর বলছে বিপরীত কোণ সমান, বিপরীত কোণ সমান, কর্ণদ্বয় সমান নয়, কর্ণদ্বয় সমান নয়, পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, এটা কিন্তু সঠিক। এগুলো থেকে কী পড়তে পারে, শর্ট কোশ্চিন পড়তে পারে, সত্য মিথ্যা পড়তে পারে। এরপর ট্রাপিজিয়াম, ট্রাপিজিয়ামের বিপরীত বাহু সমান, এটা ভুল, বিপরীত বাহু সমান নয়। তারপর কি বলেছে, তারপর বলছে সমান্তরাল, এটা কিন্তু এক জোড়া, কিন্তু এক জোড়া বাহু কিন্তু সমান্তরাল, ঠিক আছে। এখানে বিপরীত বাহু সব কিন্তু সমান্তরাল নয়, সব বাহু সমান, সব বাহু সমানও নয়। এর বলছে বিপরীত কোণগুলি সমান, বিপরীত কোণগুলিও সমান নয়, বলছে বিপরীত কর্ণ সমান, কর্ণও সমান নয়, তারপর কর্ণদ্বয় ছেদও করবে না, পরস্পর সমদ্বিখণ্ড করবে না। এখানে একটি সমান হতে পারে, এইটা কিন্তু রাইট হতে পারে, কারণ বিপরীত বাহু এক জোড়া কিন্তু সমান্তরাল, যদি 2 জোড়া বলে দেয়, 2 জোড়া কিন্তু সমান্তরাল নয়, এক জোড়া সমান্তরাল, তাই এটা রাইটও হতে পারে, ঠিক আছে। এবার আমরা এখান থেকে শর্ট কোশ্চিনগুলো পড়তে পারি, ঠিক আছে, ভালোভাবে দেখে নেবে, শুনবে, তাহলে কিন্তু ভালো মনে থাকবে। তাহলে আমরা কি করলাম, এখানে কোষে দেখি 1.6 আমরা 1.6 অর্থাৎ 21 পাতার যে অঙ্কগুলি আছে সেগুলি আমরা আলোচনা করলাম এবং তার সমাধান করলাম। তোমাদের বুঝতে অসুবিধা হয়ে থাকলে অবশ্যই কমেন্ট করবে, আর আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আজ এই পর্যন্তই, পরবর্তী ভিডিও আমরা খুব শীঘ্রই হাজির হব, ততক্ষণ পর্যন্ত সকলকেই ধন্যবাদ।